কেন আজ এভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, এই নির্মম হত্যা কেন হলো, এর বিচার আমাদেরকে অতি দ্রুত অতি শীঘ্রই করে দিতে হবে। বিচার চাই, বিচার চাই, ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ভাইয়ের বিচার চাই, ভাই হত্যার বিচার চাই, ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ভাইয়ের বিচার চাই। আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত 24 তারিখ আমাদের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি SP18 ব্যাচের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। দুর্নীতি অতিক্রান্ত হওয়ার পরেও প্রশাসন এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। উল্লেখযোগ্য কোনো তথ্যতা নেই, এই দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের খুলনাবাসীর কাছে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে হেঁটে অর্জিত হয়েছে যে নতুন স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা আমাদের কাম্য ছিল না। যে স্বাধীনতার স্বাদ দেশের আপামর জনগণ অপেক্ষা সন্ত্রাসীরা বেশি ভোগ করে। 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশ এবং প্রশাসনের অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা সুন্দর এই শহরকে পরিণত করেছে অপরাধীদের অবয়বে। এই ধরনের কৃত এবং মর্মান্তিক ঘটনার সাক্ষী আর না হোক আমাদের পেয়ে শান্তিপ্রিয় খুলনাবাসী। আজ নর্থওয়েস্টার্ন পরিবার গভীরভাবে শোকাহত এবং আমরা স্তব্ধ। আমরা জোরালো গলায় দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে খুনিদের এবং এই সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। প্রয়োজনে সেনাবাহিনী অথবা যৌথ বাহিনীর কাছে তদন্তভার অর্পণ করা হোক। মিডিয়ার কাছে আবেদন, আপনারা স্বচ্ছতার সাথে পর্যবেক্ষণ এবং জনসচেতনতার কাজ করুন। ন্যায় বিচারের মাধ্যমে বিচার বিভাগের কাছে আবেদন, আপনারা দেখেন প্রচলিত আইন অনুযায়ী এই ঘৃণ্য সন্ত্রাসীদের মানব হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। আমাদের একটাই দাবি, আমরা সেই ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের 15 বছরের ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি, ঠিক তেমনিভাবে এই দেশের সকল প্রান্তের সকল অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে এবং আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই দেশকে আমরা সন্ত্রাসী মুক্ত করবো ইনশাআল্লাহ। আজ আমাদের এক ভাইয়ের তরুণ মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের প্রতিটি আনাতে জানাতে জানা যাচ্ছে একের পর এক আমাদের কোনো না কোনো ভাইয়ের মৃত্যু হচ্ছে, সন্ত্রাসী আগ্রাসনের শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ, আবহাওয়ার জনগণ জনপ্রদানের শিকার, চাঁদাবাজি, এছাড়াও ঘৃণ্য হত্যাকারীদের প্রকাশ্যে জমাধারা, এছাড়াও তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। আমরা আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এদেশের মানুষ সচেতন হবে, এদেশের মানুষ মনে শান্তিতে রাতে ঘুমাবে, এদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। আজ আমাদের এই খুলনা, এই শান্তির খুলনায় কেন এই হত্যা নৃশংসতা? এই শান্তির খুলনা তো এরকম ছিল না। এই আমাদের ভাইয়ের রক্ত আজকে ধরেছে, এর বিচার আমরা চাই, সুষ্ঠু বিচার আমাদের করতে হবে। পুলিশ কেন আজ 2 দিন পরে আমাদের কোন রকম কোনো কথা বা কোন রকম বিচারের কোনো কিছু দিতে পারলো না? এর জবাব দিতে তাদের করতে হবে। এখানে যে পুলিশের আমাদের পুলিশ বা প্রশাসনের দায়িত্বহীনতাই করছে নাকি অন্য কোনো কিছু, নাকি তাদের অপারগতা, এর সকল প্রশ্নের বিচার তাদের দিতে হবে। এই 5ই আগস্টের পরে এই দেশকে, এই খুলনাকে, এই সাধারণ শিক্ষার্থী সমাজ সম্পূর্ণ দিক থেকে সব দিক থেকে সহযোগিতা করেছে এবং দেখে রাখার চেষ্টা করেছে। তারপরে আস্তে আস্তে প্রশাসনকে মাঠে আসতে অনুরোধ জানানো হয়েছে, তাদেরকে আমরা আবেদন করে নিয়েছি এবং তাদের হাতে আবার দেশকে, আমাদের এই খুলনাকে সমর্থন করার চেষ্টা করেছি। কিন্তু তারপর থেকেই কেন এরকম নৃশংসতা, রাহাজানি, চাঁদাবাজি এসব হয়ে যাচ্ছে? তারা এখনো কেন সঠিক বা কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না? এই বিষয়ে আমাদের জবাবদিহিতা করতে হবে। আজ আমাদের এই অর্ণব ভাই, সে আমাদের SP18 ব্যাচের শিক্ষার্থী ছিল, একজন মেধাবী শিক্ষার্থী হিসাবে তার গুণগান আমাদের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এখনো রয়ে গেছে। এই সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমি আজ এই বিচারটাই চাইতে চাই যে আমাদের এই শিক্ষা। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের শান্তির নগরী, এখন আর শান্তির নগরীতে নেই। আপনারা দেখতে পাচ্ছেন 5 আগস্টের পর বারবার 12টি হত্যা হয়েছে। আপনার মানে আগে পরে কখনো আমরা এরকম অবস্থা দেখিনি শান্তির নগরীতে। 4 মাসে, আগামী 4 মাসে 12টি হত্যা হয়েছে, বিগত 4 মাসে আর 12টি হত্যা হয়েছে। রংপুর থেকে খুলনাবাসী স্টুডেন্ট অন্য পাইছে, এখানে ছাড় পাই নাই। আমরা দেখেছি যে বারবার প্রশাসনের সাহায্য চেয়ে আমরা প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছি না। আগামীতে আমাদের কারো হয়েছে, আমরা আগামীতে কি আমরা আমাদের নিজেদের নিরাপত্তা পাবো চাই না? তার সাথে দুপুর 3টায় কথা হয়েছে, আমাদের দুপুর 3টায় আমরা একসাথে তাকাইছি। সেই ভাইয়ের মৃত্যু আমরা রাতে কিভাবে সহ্য করবো? তাহলে আমাদের মধ্যে 3টা করতে হবে। তারা অনেক ভাইয়ের সাথে দুপুর
তিনটার সময় ব্যবসায়ীদের অনেক অমানবিক একটা মৃত্যু করে দেওয়া হয়েছে। এর বিচার কি প্রশাসন দিবে? 3 দিনের আলটিমেটাম আমরা দিতে যাচ্ছি, 3 দিনের আলটিমেটাম। অথবা এখানে 3 দিনের আলটিমেটামে যদি 3 দিনের টাকা বসে আমি থেকে 3 জন থেকে এই রাস্তা অবরোধ অনবরত 3 দিন আমি একটা দায় করবো। কিন্তু আমার ভাই অনেকের অর্থাৎ বিচার আমরা অতি দ্রুত চাই, অতি দ্রুত এবং 3 দিনের আলটিমেটাম দেওয়া হবে। এবং সাংবাদিক ভাইদের অনুরোধ, আপনারা কোনো নির্দেশকে আপনারা শাস্তির মুখোমুখি করবে না। কিন্তু যারা ছিল এটা একটা ওপেন সিক্রেট, খুলনা শহরের ওপেন সিক্রেট, যারা এই হত্যাকাণ্ড করছে তাদের বিচার ছাড়া তাদের নাম দিতে অনেক সাংবাদিক ভয় পায়। কিন্তু আমরা আমরা 5 তারিখের আগে নিজেদের জীবন করিস নিয়ে আগে যে আইজি আবারও বাড়াবো, এক কারণে দাঁড়াবো, 1,000 কে লড়ে দাঁড়াবো। সাংবাদিক ভাইদের দাঁড়িয়ে দাঁড়াচ্ছি, তারা সুস্থ তদন্ত পুলিশের করে যে কোনো ধরনের তাদের কারো বিচার না হয়, তাদের সাথে শাস্তির আওতায় না নয় এবং যারা আসলে হত্যাকাণ্ড ছিল তাদের সাথে বিচারের আওতায় না হয়। আমাদের অনুরোধ আপনাদের আমি মিডিয়ার ভাইদের অনুরোধ জানাচ্ছি, এই হত্যাটা এই হত্যা সচেতন সাথে যেন এর বিচার করা হয়। ধন্যবাদ। এই প্রশাসন আমরা 3 দিন নিষ্ক্রিয়তা দেখেছি, আমরা বরাবরই দেখে আসতেছি এই ধরনের নিষ্ক্রিয়তা। যদি তারা কোনো কিছু না করতে পারে তাহলে তারা চলে যান এইখান থেকে। আমাদের এই প্রশাসন যারা যদি এই প্রশাসনের থেকে যদি নিষ্ক্রিয় থাকে তাহলে তারা চুরি করে ঘরে বসে থাকুক, তাদের মাথায় দরকার নয়। আমরা শিক্ষার্থীরা ঠিক যেভাবে এই আগস্ট মাসে স্বৈরাচার বিদায় করেছি, ঠিক সেইভাবে আমরা আগামীতে এই সন্ত্রাস শিক্ষা থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, শান্তির নগরে খুলনা গত 4 মাসে 12টি খুন হয়েছে। আমরা দেখেছি খুলনা শহরের করুণ আর্তনাদ, প্রশাসন নীরব দর্শক। আমরা এমন প্রশাসন চাই না যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে তারা ঘরে চুরি করে বসে থাকুক। আমরা এমন প্রশাসন চাই না। আমরা চাই অন্য হত্যার বিচার, আমরা চাই অনতিবিলম্বে অন্য হত্যার বিচার চাই। আনতে হবে সংস্কার, আনতে হবে সংস্কার, আনতে হবে সংস্কার। তো অনেকের যেভাবে শাস্তি দিয়েছে তারা তাদেরকে আমরা ভয় পেতাম, কিন্তু এখন প্রশাসনের অবস্থা থেকে এই জন্য আমাদের পরে হত্যা করার কথা আমরা আমাদের জাতীয় নিরাপত্তা পাচ্ছি না প্রশাসন দ্বারা। এখন তার কি অপরাধ তারা আমাদের কথা প্রকাশ্যে এসে বলুক নির্মমভাবে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে অবশ্যই অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, অনতিবিলম্বে। গ্রামের শহর খুলনার আসলে করুণ আর্তনাদ, নীরব প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে প্রশাসন যদি এইভাবে থাকে তাহলে আমরা আগামী খুলনাতে আমরা যেভাবে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন আমরা করতে পারবো। প্রশাসন যদি আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তারা ঘরে চুরি করে বসে থাকবে। আমরা আমাদের মতো যেভাবে গণঅভ্যুত্থান করেছি আপনারা পাচ্ছেন আমাদের যাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে প্রশাসনের জায়গায় বসে বসে মানুষগুলো বেতন বসে বসে টাকা গুনে না বেতন দিয়ে বাড়ি যায়। আমরা এই সংস্কারের দাবি আমাদের সাথে দেখছেন প্রতিনিয়ত আমরা জানতে না, কিন্তু তারপরেও একের পর এক হত্যা করে হত্যা আমরা সবকিছু কিন্তু তারপরে প্রশাসনকে দেখছি না যে ভূমিকা পালন করছে, তারা নীরব করে দেখছে আর দেখছে। ঠিক আছে অন্যথায় কিন্তু 4 মাস ধরে যতগুলো হত্যা হয়েছে সবগুলো হত্যারই বিচার।
চাচা ভাইকে বল এবং এই হত্যা কিছুর কারণ প্রথমত এই হত্যার পিছনে তারা এটা ইলেকশনের একটা এটা অনেকে আপনি মনে করেন জীবনের ভয় অনেক ঠান্ডা আমরা দেখছি আমাদের মাথা কিছু লাগবে দৌড়ানি একটা স্বচ্ছতার সাথে আমাদের সাহায্য করে যখন আমাদের হেল্প করেন দৌড়ানি এসছে আমরা চাই দৌড়ানি আমাদেরকে হেল্প করে বা ওপেন সিটিটা যেন তো বাংলাদেশ থেকে তুলে ধরে এবং আমরা দেখেছি আপনার একদম এটা আসলে সবাই যায় ভেঙে পড়েছে এবং তারা ব্যর্থ হচ্ছে। দেখুন গণঅভ্যুত্থান পরবর্তী সময় আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেই অবনতি এখনো পূরণ করতে পারে না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন অবনতি থাকে তাহলে তারা তার চাকরি ছেড়ে বাসাকে আমরা এমন প্রশাসন চাই না, লিয়াজত ভিত্তিক কোনো প্রশাসন চাই না। আমরা স্বচ্ছতা এবং ন্যায্যতার ভিত্তিতে প্রশাসন চাই যে প্রশাসন আমাদের জীবনের নিরাপত্তা এরকম